এই বাড়িটা আমরা দেখতে আসছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আমরা বেশ কিছুদিন ধরে আমাদের সেকেন্ড হোম কেনার প্ল্যান করছি, তো সেই জন্যই একটা বাড়ি দেখতে আসছি। তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের এরিয়াতে ওয়াশিংটন স্টেটে বাড়ির দাম কেমন এবং কি ধরনের বাড়ি পাওয়া যায়। আমেরিকাতে কিন্তু এক একটা স্টেটে এক একটা সিটিতে বাড়ির দাম বিভিন্ন রকম হয় এবং বাড়ির স্টাইলটাও অন্য এক এক রকম হয়। কিছু কিছু এরিয়ার বাড়িগুলো একটু ওল্ড স্টাইলের হয়, আবার কিছু কিছু এরিয়াতে একটু ফ্যান্সি স্টাইলের বাড়ি পাওয়া যায়। তো এই জন্য চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই। আর এটাই আমাদের এই সেকেন্ড হোম কেনার প্ল্যান হওয়ার পরে প্রথম দেখা বাড়ি। তো চলুন দেখতে থাকি। আর এই বাড়িটা বেশ বড়, 3000 স্কোয়ার ফিটের একটা বাড়ি। 6টা বেডরুম, 3টা ফুল সাইজ বাথরুম এবং 2টা লিভিং রুম আছে এই বাড়িটাতে। তো চলুন ঘুরে দেখি। আর বাড়িটার দাম হচ্ছে আমেরিকান $600,000, মানে বাংলাদেশ টাকার 7 কোটি 7.5 কোটি টাকা। It goes under this stairwell, but this is bigger. Are you gonna keep your home? Actually, yes. I want to keep it because I have like 2.25% interest on that house right now. So oh my goodness! You're not gonna get any more. No, who would want to give up that? And you could probably rent it. You're in Seattle, are you? No, it's here in Lacey. Oh, in Lacey. Oh, okay. Yeah. It's off of Black Lake. Nice. Black Lake and the Hicks Lake is off of that one. The only thing I would say. না, কোনো থাকবো না, ছোট জায়গা কিছু না, ছোট জায়গা। Backyard is not very good. Yeah, a little small. We saw the picture a little bit. Oh, you saw the picture. Yeah, the one is posted in there. Yeah, the kitchen's real nice. Yeah, that's what I saw and I came here. You know, it's one of the things that I don't have a whole lot of counter space, but they've got all this stuff out and I have to keep putting mine away because I don't have enough. আবার ওখানে পেন্ট্রি আছে, একটা সুন্দর একটা পেন্ট্রি আছে। Yeah, there was a pantry. Not bad, big. Yeah, I mean there are a lot of you could do bigger. storage place. তো এই বাড়িটা দেখতে আসার মেইন কারণ হচ্ছে নিচতলার ফ্লোর প্ল্যানটা খুবই সুন্দর আর কিচেনটা খুব সুন্দর ছিল। কিচেন ক্যাবিনেট আছে অনেকগুলো, সাথে পেন্ট্রি আছে আর গ্রানাইট কাউন্টার টপ, খুবই সুন্দর সাজানো গোছানো, যেটা আমার খুব পছন্দ এবং রিকোয়ারমেন্ট কিচেনটা সুন্দর হতে হবে। আর সাথে নিচতলায় একটা ফুল বাথরুম আছে শাওয়ার সহকারে এবং একটা বেডরুমও আছে। সুজয়ের যেটা খুব পছন্দ যে 2 তলা বাড়ি কিনলে নিচতলায় একটা বেডরুম থাকতে হবে। তো এইটাই হচ্ছে মেইন কারণ আমাদের এই বাড়িটা দেখতে আসার। আর সাথে 2টা লিভিং রুম আছে। 2টা লিভিং রুম থাকলে সুবিধা হয় কি, একটা গুছিয়ে রাখা যায় আর ফ্যামিলি রুমটাতে দেখা যাচ্ছে বাচ্চারা সবসময় খেলাধুলা করতে পারে। 2 তলা বাড়িতে যদি একটা লিভিং রুম থাকে তাহলে আমার কাছে মনে হয় স্পেসটা অনেক কম লাগে। তো এই হচ্ছে সামনে কিচেনের সামনে যেটা, ওটা ফ্যামিলি রুম আর মেইন এন্ট্রান্স দিয়ে ঢোকার পরেই কিন্তু ফর্মাল লিভিং রুমটা আছে। আর অনেক স্টোরেজ আছে, এটাও আরেকটা গুড পয়েন্ট। এখন আমরা 2 তলায় যাচ্ছি, দেখি 2 তলার উপরটা কেমন। নিচতলাটা সুন্দর, তাই না? সুন্দর। This is the master bedroom. This is like master bedroom. Yeah, we have to call primary. Oh, primary, okay. এর সাথে বাথরুমটাও বড় মনে হয়। This is actually good. Good? Yes, good. তো সিঁড়ি দিয়ে উঠেই বাঁ হাতে প্রাইমারি সুইট কিংবা মাস্টার বেডরুম যেটাই বলি, এটা অনেক বড় এবং এর যে ক্লজেট, এটা একটা ছোটোখাটো বেডরুমের সাইজের। আর সাথে বাথরুমটাও তো অনেক বড়, বিশাল সাইজের। তো এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই বাড়ির।
তারপরে একটা যে প্রবলেম আমার কাছে মনে হয়েছে এই বাড়িতে, সিঁড়ি দিয়ে ওঠার পরে কোনো জায়গা এরা রাখেনি, একদম সবগুলো রুম বানিয়ে ফেলেছে। দেখতে পাচ্ছেন কেমন গলি গলি টাইপের। এই জায়গাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, যেহেতু আমাদের 6টা বেডরুম কোনো কাজেই লাগবে না, আমাদের জাস্ট 4টা বেডরুমের দরকার। তো এইটা আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা যদি আমরা পাতাম, যে একটু লফটের যে জায়গাটা থাকে সিঁড়ি দিয়ে ওঠার পরেই, তো ওই জায়গাটাই বাড়িতে নাই। আর এই যে আরেকটা বাথরুম দেখালাম, এটা ফুল বাথরুম। তো মোট 3টা বাথরুম বাড়িতে, ফুল সাইজের। আর রুমগুলো ভালো বড় বড় সাইজের, রুমগুলো অনেক বড় বড়। এবার তো বেডরুমটাও বড় বড় আছে। They have a space in the closet too. Looks good. Let's go. বড় আছে বেডরুম, কিন্তু এই 2 তলার উপরে যে খানিকটা জায়গা থাকে সেইটা নেই, মানে পুরোটাই ওরা ইউটিলাইজ করেছে, বেডরুম বানায় দিয়েছে। Oh, it's good. একদিক থেকে অবশ্য ভালো। What's here? Another bed. That one I think down there is the biggest upstairs, outside the primary. This one also big one. Yeah, it's a big one. This one's giant. This is big. বড় সড়ো বেডরুম। More And then closet. তো এই ছিল পুরো বাড়িটা। আর সিঁড়ি দিয়ে নামার পরে মেইন এন্ট্রেন্স দিয়ে ঢোকার সাথে সাথে একটা এই যে ফর্মাল লিভিং রুম আছে বানানো, আর আরেক সাইডে 2টা ছোট ছোট ক্লজেট করা আছে। তাছাড়া সিঁড়ির নিচেও একটা বড় ক্লজেট, তবে ব্যাকইয়ার্ডটা একটু ছোট। ছোট থেকে বড় কথা হচ্ছে 2 সাইডে গলির মতো, যেহেতু বেশ অন্ধকার হয়ে গিয়েছে বাড়ি, তো এখন আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এই তো পুরো বাড়িটা দেখিয়ে দিলাম। এই যে 2 সাইডে 2টা ছোট ছোট ক্লজেট বানানো আছে, যেটাকে শু ক্যাবিনেট এবং এরকম বানানো যাবে যা ইচ্ছা। যাই হোক, তো আমাদের বাড়ি দেখা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমরা আবার একটু গ্রোসারি শপিংয়ে আসলাম, গ্রোসারি শপিংটাও কমপ্লিট করে নিলাম। অলরেডি কেনাকাটা যা করার দরকার করা হয়ে গেছে। অনেক সময় বাইরে আসছি, আনসি ইদানিং যেহেতু একটু বড় হচ্ছে, ও বেশি সময় বাইরে থাকলেই ডিস্টার্ব শুরু করে দেয়, তখন কান্নাকাটি করে। মানে সে চায় বাড়িতে খোলামেলা পরিবেশে খেলাধুলা করবে, নিচে একা একা শুয়ে শুয়ে এখন ইদানিং কোলেও থাকতে চায় না, রোল করে। এখন পে করার জন্য দাঁড়িয়ে আছি আমরা। তো যাই হোক, আমাদের কেনাকাটা কমপ্লিট, আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো বাইরে থেকে বাড়িতে এসে আমি আবার একটু পিঠা বানাতে বসেছি। আর দেখুন আমার হেল্পিং হ্যান্ড কতগুলো, 2 জন এখন হয়েছে। আধিরা বানাতে বসছে দেখে আনসিও আমার ভাপা পুলির মানে পুলি পিঠার পাত্র নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। ভাপা পুলি হবে, ওই যে বড়টা বানাতে হবে না, তাহলে আনছি বড়টা বানাতে হবে। হ্যাঁ, বড় করে বানাতে হবে, ভাপা পুলি হবে। আমার 2 মেয়ে আমারে হেল্প করতেছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ভাপা কুলি, তুমি নিজেই একটা কুলি। আর দিদি ভাই বারবার বানাচ্ছে আর ভাঙতেছে। বানাচ্ছি সন্দেশ দিয়ে ভাপা কুলি। এই সন্দেশ অনেক দিন আগে বানানো পড়ে রয়েছে, তো এইগুলোর কোনো সদ্গতি হচ্ছে না। এখন চিন্তা করলাম শীতকাল, যেহেতু শীতকালে একটু পিঠা খেয়েই সন্দেশটা কাজে লাগাই, সদ্গতি করি। এই যে আমি ভাপা কুলির জন্য এই যে কুলি পিঠা বানায় নিছি। চালের গুঁড়োটা আগে আটা বানায় নিয়ে, আটার কি বলে ডো বানায় নিয়ে, এবার এখন এই যে কুলি বানাচ্ছি। এগুলোকে ভাপে স্টিম করে, এগুলোকে ভাপে ভাপ লাগানো হবে, ভাপে এগুলোকে সিদ্ধ করব করে খাবো। ওমা ওমা, আরে একজন নিয়ে খেয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা থাক। আর নিয়ে না, তুমি ওইটুকু খাও। ওইটুকুই খাও না। দুই হাত নেছে, মনে করছে যে এটা খাবারটা বানাতে না, 2 হাত ভর্তি। মনে করছে আমরা হচ্ছে খেলছি। খাচ্ছে ওই যে কাতার পিছনায় পড়ে গেছে। ভালোই 2 জন অ্যাসিস্ট্যান্ট পাইছি আমি। হামল দিচ্ছে পর আবার কি যে করে আজকে আমার হাতে নয়।
এই যে অলমোস্ট বানানো শেষ, এইগুলো বানানো হয়েছে। আর এই যে আদিরা বানাইছে এইগুলো এগুলো সব আমি, এগুলো বাইট সাইজ, এগুলো একটু বড় ডিজাইন করছি। তো রাইস কুকারে জল সিদ্ধ হয়ে গেছে, আর অল্প কয়টা আছে, একটুখানি আছে, এটুকু বানাবো। আগে দিই হচ্ছে এই বাইট সাইজগুলো। আমার সবগুলো বানানো কমপ্লিট, এখানে আর কিচ্ছু নাই। আর এদিকে মনে হচ্ছে হয়েও গিয়েছে একবার। তো এগুলোকে এখন বের করতে হবে। হয়ে গেছে, গরম। তো এই যে ভাপা পুলিগুলো রেডি হয়ে গিয়েছে, আমরা ডিনার করেছি এই ভাপা পুলি দিয়েই আজকে। আর খেতে এত মজা হয়েছিল কি বলবো, বেশ একটু নুনতা নুনতা মিষ্টি মিষ্টি টেস্ট হয়েছে। চালের গুঁড়াতে যেহেতু আমি কোনো চিনি দিইনি, জাস্ট একটু লবণ দিয়ে মেখেছিলাম। আর সন্দেশেও মিষ্টির পরিমাণ খুবই কম ছিল, তো নুনতা মিষ্টির টেস্ট খুবই ভালো লেগেছে। আধিরাও খুব মজা করে খেয়েছে। তো যাই হোক, ডিনার কমপ্লিট করার পরে এবার আনশিকে ডিনার করাতে বসেছি। আনশি খাচ্ছে ভাত আর পালং শাক। আনশির মুখের কি অবস্থা দেখেন, এটা দেখে এত হাসি পেয়েছে, একটু ভিডিও করে রাখলাম। আর আনশি যেহেতু নতুন খাওয়া শিখছে, তো এই জন্য এইরকম অবস্থা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কাজ গোছানো হয়ে গেলে আমরা এখন খাচ্ছি হচ্ছে কাঁচা ছোলা। আজকে যে বাজারে গেলাম তখনই কিনে এনেছি, বেশ ভালোই লাগছিল খেতে, মিষ্টি মিষ্টি, অনেকটা মটরশুঁটির মতোই। আর এই কাঁচা ছোলা আমি জীবনে প্রথম খেলাম। তো আমেরিকাতে এগুলোও কিনতে পাওয়া যায়, তাই না? একটা অন্যরকম ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের আজকের ভিডিও দেখতে ভালো লেগেছে। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো বাই।